আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। এখন বাজে প্রায় 6:30। তো ঘুম থেকে উঠেই দেখতেই পাচ্ছেন আমার চুলার পরে প্রচণ্ড রোদ পড়ছে। আর ভাবলাম যে আজকে একটু চুলাটা লেপে নেই। কারণ গত ২ দিন হলো রান্না করছি। একবারের জন্য চুলা লেপা হয়নি। আর দেখতে একটু খারাপ লাগছে। চুলাটা কেমন যেন হয়ে গেছে। কারণ আমি না থাকায় চুলাটা ওইভাবে ভালো করে সারা হয়নি। আ অনেকদিনই ছিলাম, প্রায় ১০-১৫ দিনের মতো গ্রামের বাড়িতে ছিলাম। যার জন্য আর ওইভাবে আ ছেঁটে-ছুটে চুলাটা সারা হয়নি। আপা এমনি কাদামাটি দিয়ে কোনো রকমে লেপে নেয়। তেমন একটা ভালো লেপতে পারে না। তো ভাবছি এটা অনেক দিনের চুলা, যে চুলাটা যে ১ম লেপছি এই চুলাটা অনেকদিন হয়েছে। তো নতুন চুলা আবার এটাতে বসাবো। আর তেমন একটা সময়ও নেই। আমি বগুড়াতে চলে যাব। আগামীকাল চলে যাওয়ার চিন্তা ভাবনা করছি। এখন আম ইয়াতে গেলে তো আর অ ওইভাবে টাইমই পাচ্ছি না আমি। আ কারণ এক জায়গায় যাওয়ার একটা আলাদা প্রস্তুতি আছে। কারণ আমার শাশুড়ির জন্য রান্না করে রেখে যেতে হবে। ওইজন্যই আর ওইভাবে সময় পাচ্ছি না। আর চুলা বসাতে গেলে প্রায় ২ দিন সময় লাগবে। তো ভাবলাম যে একদম বগুড়া থেকে এসেই আ মাঝে আসবো একবার। মাসে ১০-১৫ দিন পরে একবার এসে ঘুরে যাব। তখন সপ্তাহখানেক থেকে যাব। তখন এসে চুলাটা না হয় বসিয়ে রেখে যাব। তো আপাতত কালকে যখন চলেই যাব আর তো আর লেপালেপি করতে পারবো না। তো চুলার পাড়টা দেখে একটু খারাপ লাগছে। ভাবলাম যে সময় যখন আছে আর আজকে অনেক ভোরবেলাতে উঠেছি, ভাবলাম যে চুলাটা লেপি। এদিকে আপা সব বাসি থালা বাসনগুলো ধুয়ে নিল। উঠানটা সুন্দর করে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে আগে চুলাটা লেপে নিই। লেপে একটু হাত মুখ তো এখনো ধুইনি। মুখ তো কোনো রকমে এখনো ধুইনি। ভাবলাম যে চুলাটা লেপে হাত মুখটা ধুয়ে মুরগিগুলোকে ছেড়ে দেব। এদিকে আপা আপার মতো কাজ করছে। সব কাজ শেষ করে কি রান্না করব সেটাই আপাকে বললাম। যেহেতু আজকে কিছু আ মুরগি, তারপরে মাছ-টাছ এগুলো রান্না করে রেখে যেতে হবে আমাকে। শাশুড়ি একটু অসুস্থ আছে। আমি চলে গেলে তো রান্না করাই একটু কঠিন হয়ে যাবে। আপা সবকিছু গুছিয়ে দিবে ঠিক আছে, কিন্তু রান্না করতে একদমই চায় না। তো ভাবলাম যে ২-৩ দিনের রান্নাটা করে রেখে গেলে একটু ভালো হয়। ওইজন্যেই আজকে একটু ভোরবেলাতেই উঠেছি। কারণ আজকে অনেক কাজ আছে। তারপরে শীতের কিছু কম্বল তো ওগুলো ধোয়াই হয়নি। সেগুলোও ধুইতে হবে। গত রাত্রিতেই একদম ভিজিয়ে রেখে দিয়েছি। সব কাজ শেষে গোসলের আগে সব কম্বল গাছ সবকিছু পরিষ্কার করে তারপরে কাজ শেষ করব। আজকে প্রচুর কাজ আছে। যার জন্য সকাল ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে নিচ্ছি। এদিকে দেখেন আমার গন্ধরাজ গাছে এত পরিমাণ ফুল ফুটেছে আজকে। আর এত সুন্দর সেন্ট বের হয়েছে। বিকালের পরে এত সুন্দর গন্ধ বের হয়, সন্ধ্যার পরে তো আরো বেশি। গন্ধটা যেন সারা বাড়ি একদম ভরে যায়, ছড়িয়ে যায়। তো এই তো সব আপা সুন্দর করে পুরো বাড়িটা আজকে ঝাড়ু দিয়ে নিয়েছে। আজকে উঠানটা আমি ঝাড়ু দেইনি। আর এখন মাছ-টাছ কিছু ভিজিয়ে রাখবো আর গাছে পানি দিব। এদিকে গতকালকে আম উঠানটা সুন্দর করে পরিষ্কার করি, কিন্তু আমার বাচ্চাওয়ালা মুরগি আছে, ওটার জন্যই আসলে উঠানটা ঠিক থাকে না। আর উঠানে একটু বালু মাটি, যার জন্য সবসময়ের জন্য মুরগি মাটিগুলোতে একদম নাড়াচাড়া করে একদম কী করে ফেলে সেটা আর বলতে পারবো না। গতকালকে সেগুলো সুন্দর করে সমান করে দিয়েছি মাটিগুলো বিকালের দিকে। আজকে আবার আগের মতোই করে নিবে। তো আজকে একটু ভালো করে সমান করে নিলাম। একটু পানি দিয়ে মাটিগুলোকে ঢেকে দিলে আর মুরগিগুলো ওরকম করে আর নষ্ট করতে পারবে না। উঠানটা সুন্দর পরিপাটি থাকলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর উঠানটাই হচ্ছে মেন। এরকম বাড়ির উঠানটা যদি সুন্দর না থাকে, পরিপাটি না থাকে, পুরো বাড়িটাই কিন্তু অগোছালো লাগে। এই তো মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি। আজকেই ছেড়ে দিতে পারবো। আজকে কালকে সকাল পর্যন্ত ছেড়ে দিতে পারবো। কারণ আগামীকাল ১০টা-১১টার মধ্যেই আমরা রওনা হয়ে যাব। কারণ সকাল গেলে ওদিকে আবার প্রায় ১ মাস ১.৫ মাস হলো আমরা বগুড়া থেকে আসছি। বগুড়ার যে কী অবস্থা হয়ে আছে কি আর বলবো। ২ টো ব্যালকনিতে তো একদম ময়লা পড়ে ধুলো পড়ে থাকে, সেগুলো সারতে, তারপরে সব জিনিস একটু নিয়ে যাব, সেগুলো গুছিয়ে নিতে অনেকটা সময় চলে যায়।
আর দুপুর পর গেলে দেখা যায় 10টা 11টা বেজে যায়, আমার কাজ যেন শেষই হয় না। পরের দিন আবার নিবিড়ের স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয়। তো এখন আবার সেটা করতে হবে না, যেহেতু বৃহস্পতিবারে যাব, শুক্র শনি তো ছুটিই থাকবে। আর বৃহস্পতিবারে যাওয়ার কারণটা হচ্ছে, যেতাম শনিবারে কিন্তু বৃহস্পতিবারে যাচ্ছি আমার শ্বশুরের ফুফাতো ভাইয়ের মেয়ের হচ্ছে এঙ্গেজমেন্ট হবে। তো সেখানে নিবিড় আর আমার শ্বশুরকে দাওয়াত দিয়েছে। ওরা তো চলে যাবে, আমি পুরো বাসাতে একদম একা একাই থাকবো, আর কাজটাও দেখা যাবে টুকটাক করে সেরে নিতে পারবো। কারণ দেখা যায় যে শনিবারে চলে গেলে পরের দিন তো রবিবার স্কুল থাকে, তেমন একটা গুছিয়ে নিতে পারি না। তো অনেক দিন পর আসলে বৃহস্পতিবারে যাওয়া হচ্ছে, যার জন্য বাড়িতে থেকেই কাজগুলো একদম শেষ করে ফেলতে পারবো। আর কিছু মশলাও করতে হবে, কারণ ওখানে তো আমার শিলপাটা নেই। পাশের বাড়ির ভাবাইয়ের যদি কোনো ভর্তা কোনো কিছু করতে হয়, খুবই দরকার পড়ে, তখন পাশের ফ্ল্যাটের ইউনিটের ভাবির কাছ থেকে শিলপাটা ধার নিয়ে দেখা যায় আমার বাটা ঘষা করতে হয়। আর এখান থেকে নিয়ে গেলে খুব একটা আমার অসুবিধা হয় না, সব কিছু তো এখান থেকেই নিয়ে যাই ব্লেন্ড করে, ওখানে তো আর আমার ব্লেন্ডার নাই, যার জন্য একটু অসুবিধা হয়। তো এবার ভাবছি আমার ছোট্ট একটা শিলপাটা কিনতেই হবে। এত জিনিস বাড়তে বাড়তে জিনিস কিনতে আমার একদমই ইচ্ছে করে না, কিন্তু কি করব, এখন 3টা সংসার হয়ে গেছে এখানে। আবার আপনারা দেখছেন আমার গ্রামের বাড়িতে, ওখানেও একটা সংসার, তারপর বগুড়াতে, যদিও ওখানে তেমন একটা কিছু নাই, কিন্তু জীবনযাপন মানে করতে গেলে যেটুকু না হলেই না, সেটুকু তো আসলে কিনতেই হয়। আর ওগুলোই যেন আমার সব কিছু বাড়তি হয়ে যাচ্ছে। এই তো মুরগিগুলো ভিজিয়ে রেখে দিলাম। আহ এখানে মুরগি, অনেকগুলো মুরগি আছে, 2 কেজি 2.5 কেজির মতো মুরগির মাংস আছে, সেগুলো সুন্দর করে রান্না করব। অর্ধেকটা রেখে যাবো আর অর্ধেকটা নিয়ে যাব। দুটো মাছ ভিজাইলাম, পদ্মা মাছ, ভাগনা মাছ। তারপরে আজকে আমার শ্বশুরকে আবার বলেছি নিবিড়ের জন্য একটা বড় সড়ো একটু পাঙ্গাস মাছ আনলে দেখা যাবে বগুড়াতে নিবিড় একটু রান্না করে দিলে একটু খেতে পারে। পাঙ্গাস মাছটা নিবিড় খুব একটা পছন্দ করে, কিন্তু বাড়ির কেউ খায় না জন্য দেখা যায় যে আনা হয় না। তো ভাবলাম যে বগুড়াতে গেলে নিবিড়ের জন্য আলাদা করে একটু রান্না করে দেওয়া যাবে। ও একটু অনেকটাই পছন্দ করে, ছেলেটার পছন্দের কিছু রান্না করে খাওয়াতে আসলে অনেকটাই ভালো লাগে। নিবিড় আর একটু দেখা যায় যে ভয়েই ওর প্লেটে মাছটা দেওয়া যায়, কারণ পাঙ্গাস মাছে একদমই কাঁটা নেই। ছোট মানুষদের আসলে এই মাছ দিয়ে একটু নিশ্চিন্তে বসে থাকা যায় খেতে দিয়ে। আর এই তো দেখেন, আর কি আর বলবো, বাড়িতে এই চৈত মাস পড়লেই যেন টিউবওয়েলে পানি ওঠে না, পানির লেয়ার এত নিচে নেমে যায় যে মোটর দিয়ে পানি উঠতে অনেকটা সময় লাগে। আর এই মোটর দিয়ে পাইপ দিয়ে যখন আমি পানি স্প্রে করে দিতাম অনেক দূর পর্যন্ত যেত, আর এখন দেখা যায় 3-4 ফিট দূরত্বেই যেন স্পিড এত কম যে পানি আর যাচ্ছে না, আমাকে বালতিতে করে নিয়ে তারপরে পানি দিতে হচ্ছে। তো গাছগুলোকে একটু ধুয়ে দিলে দেখা যায় যে একটু ভালো লাগে। পরের দিন দেখা যায় যে একটু ধুয়ে দেব, 10-15 মিনিটও ঠিক থাকবে না। দেখতেই পাচ্ছেন আমার রাস্তার ধারে একদম বাড়ি, সবসময়ের জন্য গাড়ি ঘুরে সবসময়ের জন্য চলাফেরা করে, ওই জন্য ধুলোটাও একটু বেশি। আর অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, শুষ্ক দিন, এমনিতেই গরম পড়ে গেছে, ধুলোটাও সব থেকে বেশি পড়ছে। আর বৃষ্টিটা হলে দেখা যাবে গাছের পাতাগুলো ধুয়ে যাবে, নতুন পাতা, নতুন ফুল সব কিছুই গজাবে, দেখতে মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগবে। সেই অপেক্ষাই করছি, কিন্তু অপেক্ষা করতে করতে আমিই তো বাড়ি থাকছি না, যার জন্য গত 2-3 দিন ধরেই আমি একদম ফুল গাছ, ফুলের টব এগুলোর পিছনে লেগে পড়েছি। কারণ এই সময়টাতে একটু ফুল গাছের যত্ন করলে দেখা যায় যে ফুলগুলো অনেক সুন্দর ফুটে, কলিগুলোও আসে, গাছগুলো সুন্দর সতেজ হয়ে ওঠে। আর আমি না থাকলে তো গাছে পানি দেওয়ার ওইভাবে কেউ থাকে না। ওই দেখা যায় যে আমার শ্বশুর যদি বগুড়া থেকে আসে তবেই সে যত্ন নেয়। আর দেখা যায় আপার অনেকটাই কষ্ট হয়ে যায়। দেখা যায় আমি চলে গেলে তো পুরো দায়িত্বটা আপার উপরেই পড়ে। সবকিছু আপাকে একা একা সামলিয়ে নিয়ে আবার বিকালের দিকে পানি দেওয়া, এটা সেটা করা তার জন্য অনেক কষ্ট হয়ে যায়। আর সে কোমর নিয়ে এমনিতেই পারে না, যার জন্য একটু সমস্যা হয়ে যায়। ওই জন্যেই চেষ্টা করলাম যে 2-3 দিন যে কদিনই থাকি গাছগুলোর একটু যত্ন নিয়ে, গাছগুলো অনেকটাই সুন্দর হয়ে উঠছে। তো সব কাজ সকালে শেষ করে সোজা চলে আসছি সবাইকে চা দিতে। অলরেডি সবাই উঠে গেছে, সবাইকে চা দিচ্ছি। চা দিয়ে তারপরে রান্নার কাছে চলে যাব। অলরেডি আপা মাংসগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছে। এখন একে একে সব রান্না শেষ করব। আজকে সজনে রান্না করব, মুরগির মাংস রান্না করব, পাবদা মাছ রান্না করব, ভাগনা মাছ রান্না করব, পাঙ্গাস মাছ একটু রান্না করব, একটু ভাজি করব, ডাউল করব। তো এগুলো রান্না করতে করতে দেখা যাবে যে ১টা ১:30 ২টো বেজে যাবে।
অনেকটাই সময়। আজকে সারাদিন রান্নার পাড়েই আমাকে থাকতে হবে, আর এদিকে কম্বলগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। ধোয়ার তো কেউ নাই, একা একাই ধুইতে হবে। আর এদিকে আজকে আবার আপার মেয়ে আসছে, ঈদের পরে ঈদের আগে আসছিল, তো আজকেই নিতে আসবে, ফোন করেছে। তো আজকেই যেন সব কাজ একসাথে বেঁধেছে। তো আপা বারবার এখানে একটু কাজ করছে, আবার তার বাড়িতে যেয়ে থাকতে হচ্ছে, কারণ মেয়ের জামাই আসবে নিতে, সেখানে না গেলেও না। ওই জন্যই বারবার দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আর এদিকে আমাকেই সব কাজ সামলে নিতে হচ্ছে। এদিকে আমার শাশুড়ি একটু চেঁচামেচি করছে যে সব কাজ যেন এক হাতেই আজকেই জানিস, মানে মাও বলছে যে এত কাজ নিয়েছিস কিসের জন্য? তো বললাম যে আমি তো আর জানি না যে আজকে নাহারকে নিতে আসবে, তা না হলে কম্বল এগুলো আজকে ভিজাইতাম না। হয়তো আবার যখন বগুড়া থেকে আসতাম সব কম্বল ধুয়ে রেখে দিতাম। কিন্তু দেখা যায় যে কম্বল যদি বাইরে ধরে রাখি, এদিকে ইঁদুরের জ্বালাতন তো আছেই, কেটে ফেললেই তো হতো। আর এখন একটু ধুয়ে তুলে রেখে দিলে একটু নিশ্চিন্তে থাকা যায়। আর একটা জিনিস নষ্ট হয়ে গেলে তো গেলই, সেটা তো আর ফিরে আসবে না। ওই জন্যই ভাবলাম যত কষ্টই হোক আজকে সব কিছু একদম ধুয়ে কমপ্লিট করে রেখেই যাব। তাই তো প্রথমেই করলা ভাজিটা ভেজে শেষ করে নিলাম। সকালে করলা ভাজি, একটু ডাউল, আর একটা মাছ দিয়ে সকালবেলা খেয়ে নিব। এরপর একে একে সব রান্নাটা শেষ করব। আজকে টমেটো টকও রান্না করতে হবে, কারণ নিবিড় গতকালকে ওর দাদুকে দিয়ে টমেটো আনিয়েছে প্রায় 2.5 কেজির মতো। তো সবগুলোই টমেটো টক রান্না করব, অর্ধেকটা এখানে রেখে যাব, আবার অর্ধেকটা বগুড়াতে নিয়ে যাব। মানে এদিক ওদিক দুদিকের জন্যই রান্নাটা একটু কমপ্লিট করে নিচ্ছি। কারণ বগুড়াতে যাওয়ার পরে দেখা যায় যে যেয়ে আমি সব কিছু গুছাবো না, রান্না করব না নিবিড়ের পিছনে থাকবো। এদিকে বিয়ের একটা অনুষ্ঠান, ছোটোখাটো অনুষ্ঠান আছে, সেখানেও অ্যাটেন্ড করতে হবে। যদিও আমি যাব না, তারপরে ওদেরা যাবে, ওদেরও তো একটা আলাদা প্রস্তুতি আছে, সেটাও তো নিতে হবে। মাশাল্লাহ আজকের ডাউলটা এত সুন্দর হয়েছে, সেন্টও বের হয়েছে মাশাল্লাহ, অনেকটাই টেস্ট হয়েছে, চেখে দেখলাম। তো এই তো সজনা ডাউল ফোড়ন দিয়ে নিলাম। এরপরে টমেটো টকটা দিয়ে দেবো। আর একটা ভুল হয়েছে, টমেটো টকের ভিতর আগে থেকে আমি মরিচ দিয়ে সেদ্ধ করে নিইনি। এটা আমি ভুলে গিয়েছিলাম। যার জন্য এখন আমাকে আবার মরিচগুলো দিয়ে ফোড়ন দিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। তবে এরকম করে দিলেও খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর টমেটোর টকটা নিবিড় অনেকটা পছন্দ করে। খাবার টেবিলে এই দিনে টমেটোর টক না হলে ওর যেন ভাত খাওয়াই কমপ্লিট হয় না। যার জন্য ভাবলাম একটু বেশি করে করে রেখে যাই। কারণ মাও টমেটোর টকটা একটু থাকলে দেখা যায় যে অনেক সময় খেতে ইচ্ছে করে না, টক টক থাকলে একটু ভালো হয়। আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।